আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম। তো আজকে সকালে আমি পরোটা বানাবো। তো আমি পরোটার ডোটা আগে করে নিয়ে ডিম ভেজে নিলাম। তো পরোটা ভাজতে ভাজতে আমার কিছু মানুষের কথা মনে পড়তেছে। যখন তানহা আমার পেটে ছিল তখন তো আমি কিছু খেতে পারতাম না। আমার খুব খারাপ অবস্থা ছিল। তো একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার পাশের ইউনিটের আন্টির মেয়ে আমাকে ডাকতে আসছে যে মনি আপি আসো, আম্মু তোমাকে ডাকতেছে। তো গিয়ে দেখলাম আন্টি পরোটা আর ডিম ভেজে আমার জন্য রেখে দিছে, বলতেছে মা খা। তো আমি বললাম যে আন্টি খাবো, আমি কি খেতে পারবো? খেলাম তো ভালোই লাগলো। তারপর আবার আরেক দিন আমি আন্টিকে যা বলতেছি যে আন্টি আমাকে একটু পরোটা বানায় খাওয়ান। আসলে অসুস্থ হলে মনে হয় লজ্জা থাকে না। তো তাদের কথা আজকে আমার খুব মনে পড়তেছে। আমার ভাড়াটিয়া আন্টি, আপুরা, বাসার আন্টি, ওরা আমাকে অনেক ভালোবাসে, অনেক যত্ন নিছে। তো ওদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। যদিও রক্তের কোনো সম্পর্ক নাই, তারপরও তাদের প্রতি যে ভালোবাসা, এটা মনে হয় সারা জীবনই থেকে যাবে। আর বিপদের সময় যারা পাশে থাকে তারাই তো প্রকৃত বন্ধু। তানহাকে কালকে টিকা দেওয়া হয়েছে, ওর একটু জ্বর আসছে। তা ওর বাবা ওকে ওষুধ খাওয়াচ্ছে। আমার মেয়েটা একদমই ওষুধ খাইতে চায় না। ওষুধ খাওয়ানোর জন্য ওর সাথে জোরাজুরি করা লাগে। তো আজকে রান্না করার আগে আমি একটু রুমের জিনিসগুলো গুছিয়ে নিব। আজকে কোনো কিছু করতে ইচ্ছা করতেছে না, তারপরেও করা লাগবে, না করে উপায় নাই। আলহামদুলিল্লাহ তানহার বাবা আমাকে সব কাজে সাহায্য করে। ও যদি আমাকে হেল্প না করতো তাহলে আমি কোনোটাই ঠিক মতো করতে পারতাম না। রুম গোছানোর পর আমি তানহাকে গোসল করিয়ে দিয়েছি। কালকে ওকে গোসল করানো হয়নি, তো আজকে গোসল করে দিলাম, ওই ঘুমাচ্ছে। তো আমি এখন দুপুরে রান্নাটা করে নিব। আজকে পানি কুমড়া ভাজি করব, আর আলু দিয়ে সজনা দিয়ে ডিম দিয়ে রান্না করব। আমার সবজি কাটা শেষ না হতে তানহা ঘুম থেকে উঠে গেছে, আর বাবা ওকে নিয়ে খেলছে। আমি এখানে রান্নাঘরে রান্না করতেছি, কিন্তু আমার মনটা পড়ে আছে ওর কাছে, যে কি করতেছে না করতেছে। যদিও ওর বাবার কাছে থাকলে আমার কোনো টেনশন নাই, ওর বাবাই সবকিছু দেখে রাখে। কয়েকদিন আবহাওয়াটা বেশ ঠান্ডা ছিল, এখন আবার গরম পড়ছে। তো আমার রান্না চলতে থাক, আপনারা এর ফাঁকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমাকে আরো উৎসাহিত করবে। আমার রান্না শেষ। তো গ্রামের ওপর আইসক্রিম আলা আসছে আইসক্রিম বিক্রি করতে। তানহার বাবা আমাকে আইসক্রিম কিনে দিল। তখন তো শুধু রুম ঝাড়ু দিয়ে রাখছিলাম, রুম মোছার সময় হয়নি। তো মেয়েটা এখন ঘুমাচ্ছে, আর তানহার বাবা গোসল করতেছে। তো আমি রুমটা মুছে নিলাম। তো আজকের ভিডিও এ পর্যন্তই। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।